হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আই হোপ আমিও অনেক ভালো আছি। আমি কিছুদিন আগে একটা ফেসবুকের একটা কোর্স নিয়েছিলাম, তো আজকে আমি যতটুকু শিখছি ততটুকু আপনার মাঝে শেয়ার করব। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু কিছু বুঝবেন না আগামাতা। তো আমি আজকে প্রথমে আপনার বলে দেই যে আপনার নিজেদের ভিডিও নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনাদের ভিডিও গ্রো করতে পারবেন এবং ভিডিওর জন্য নিজেরটা নিজে কিভাবে হ্যাশট্যাগ তৈরি করবেন। একটা ভিডিওর জন্য কিন্তু মেইন হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু ভিডিও আপনার ভাইরাল হবেই 100%। কিছুদিন আগে আমি একটা রিলস নিয়ে কিভাবে রিলস আপলোড করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইটাতে অনেকেই সাড়া দিচ্ছেন, তো অনেক ভালো লাগছে। তো এটা আমি নিউ ভিডিও আপলোড করছি, যতটুকু পারছি ততটুকু আপনাদের শেয়ার করছি। তো আজকেও আপনাদের সেটা দেখাবো, তো অবশ্যই 100% কাজ করবে, আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনে ক্রোম গুগলে যাওয়ার পরে এখানে আপনারা অবশ্যই আপনাদের যে ফেসবুক আইডিটি অবশ্যই লগ ইন থাকতে হবে। তো আমার টার্গেট থেকে লগ ইন ছিল, তো এখানে আমি লিখে সার্চ করব মেটা বিজনেস সুইট, এটা আপনার লিখে অবশ্যই সার্চ করবেন। যে আমি লিখে সার্চ করতেছি, তো আপনারা এভাবে সার্চ করে নেবেন। সার্চ করার পর তো এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন, আমি টিক মারতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে ওয়েবসাইটটাতে আপনারা অবশ্যই ঢুকে যাবেন, প্রথম ওয়েবসাইটটাতে ঢুকে যাওয়ার পরে একটু যে এখানে গেট স্টার্টে দেখতে পাবেন, যে গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। এখানে গেট স্টার্টে এখানে ক্লিক করার পরে এখানে আপনারা নিয়ে যাবে সরাসরি আপনাদের ডেস্কটপ সাইটের মধ্যে। তো এখানে আসার পরে এখানে আপনারা এতদিন আপলোড করতেন যে ক্রিয়েট পোস্টে, অনেকে আমি দেখে দিচ্ছি আপনার টিক মার্কে এতদিন আপনার আপলোড করছেন যে ক্রিয়েট পোস্টে আপলোড করছেন। তো আপনারা এখান থেকে এভাবে আপলোড করবেন না, যে আমি এখান থেকে দিচ্ছি যে ক্রিয়েট পোস্টে। এখান থেকে আপনারা অনেকে আগে আপলোড করতেন, আমিও করতাম, কিন্তু আমি পেইড পোস্টে নেওয়ার পরে এখান থেকে আর আপলোড করি না। তো এই যে দেখেন আমি কিন্তু এখন থেকে এইভাবে আপলোড করতেন আগে অনেকেই, তো এখন আর এইভাবে আপলোড করবেন না আপনারা। এবার আপলোড না করে এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে যে হোমে চলে যাব, হোমে যাওয়ার পরে তো ওয়েট করবেন। হোমে যাওয়ার পরে এখানে আপনার যে এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ওই যে মোর অপশন দেখেন, মোর অপশনে আপনারা চলে যাবেন। মোর অপশনে যাওয়ার পরে এখানে আপনারা যে দেখেন আমি একটু জুম করছি আপনাদের এখন, তো ওয়েট করেন। দেখেন একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন যে নিচে 3 নম্বর অপশনটা দেখতে পারবেন যে বাল্ক আপলোড ভিডিওস এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে আপনারা যে এখন একটা দেখতে পাবেন যে অ্যাড ভিডিওস নামে একটা অপশন আছে, যে অ্যাড ভিডিওতে আপনারা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যে ভিডিওতে অবশ্যই আপনারা এখান থেকে যে ভিডিওটা আপলোড করতে চান এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনারা দেখানোর জন্য। তো আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিও অলরেডি নেওয়া হয়ে গেছে, তো এখন আমার ভিডিওটা আপলোড হইতেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবারও আমার মোর অপশনে ক্লিক করতে হবে। যে মোর অপশনে ক্লিক করবেন, এখানে এখানে এখন মোর অপশন লিখে আছে, একটা মোর অপশন একটা পাবলিক অপশন দেখতে পারবেন। যে আমরা পাবলিক অপশন ক্লিক করে মোর অপশনে ক্লিক করব। দেন মোর অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যে এরকম নিয়ে আসবে অপশনে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে একটু জুম করার পরে যে দেখতে পাবেন যে ভিডিও টাইটেল যেটা দেওয়া আছে, অবশ্যই ভিডিও টাইটেলটা আপনারা ডিলিট করে দিবেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি, মেবি একটু ওয়েট করবেন আপনারা। আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন আর একটা টাইটেল। তো অবশ্যই আপনার ডেসক্রিপশন হ্যাশট্যাগ সব কিছু ব্যবহার করবেন এবং টাইটেল ব্যবহার করবেন। তো সেটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, দেন এখান থেকে আমি আমার ফোন থেকে বের হয়ে যাওয়ার পর এখানে আপনার চ্যাট জিপিটি অবশ্যই লাগবে। আপনার চ্যাট জিপিটিটা কিন্তু হবে না। তো আপনার যে জিপিটি যারা ডাউনলোড করেন নাই অবশ্যই এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনার কীভাবে ডাউনলোড করবেন। চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে চ্যাট জিপিটি দেখতে পারবেন যে চলে আসছে, আমার অলরেডি আগে ডাউনলোড করা ছিল। তো আপনার দেখানোর জন্য যে টিক মারতে দেখিয়ে দিচ্ছি, আপনার ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাব, আপনার ইনস্টল অবশ্যই করে নেবেন। তো আমার ফোনে থাকা চ্যাট জিপিটিতে চলে যাব, চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। এখানে আপনার যে কাজটি করতে হবে, চ্যাট জিপিটিতে আসার পরে আপনাদের এখান থেকে হ্যাশট্যাগ কীভাবে নিজে বানাবেন তো সেটা আপনাদের দেখাবো। দেন আপনি এখানে যে দেখেন এখানে লিখবেন আপনার কি ধরনের ভিডিও আপলোড করতে চান, এই ধরনের টপিক অনুযায়ী আপনি লিখবেন যে আমি এটা ক্রিকেট ভিডিও আপলোড করতেছি, তো এই ক্রিকেট ভিডিওটা এখানে লিখবো যে আমার এরকম কিছু হ্যাশট্যাগ দেন। আমি লিখছি। আপনার যে টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন, ধরেন আপনার রোমান্টিক ভিডিও বা যে কোনো ধরনের টেকনোলজি বা যে কোনো ফানি ভিডিও, যে ভিডিও আপলোড করতেছেন এই ভিডিওটা এখানে লিখবেন। শুধু লেখার পরে সে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিবে। এখানে লিখতেছি।
এই যে দেখেন আমাকে কিন্তু মাত্র 3 সেকেন্ডের মধ্যে সব হ্যাশট্যাগ দিয়ে দিবে আমাকে সে। দেখেন ক্রিকেট নিয়ে যত কিছু আছে সব কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি, দেখেন অলরেডি দিয়ে দিচ্ছে। তো এটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা আবার লিখতে পারবেন যে ভাই আমার এটা পছন্দ হয় না, আমাকে অন্য একটা দাও। তো আমি আপনার দেখাচ্ছি, আপনার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি যে আমার এটা পছন্দ হয় না, আমাকে অন্য আরো কিছু হ্যাশট্যাগ দাও। লিখছি, এটা লেখার পরে কিন্তু সে আমাকে আরেকটা দিবে। দেখেন এই যে দেখেন লেখার পরে কিন্তু সে আমার আরেকটা দিতেছে। দেখেন দেখেন লেখার সাথে সাথে কিন্তু আমাকে সে দিয়ে দিচ্ছে। তো আপনার যেটা পছন্দ না হবে সেখান থেকে অবশ্যই আপনার এটা নিয়ে নিতে পারেন। তো আমি নিয়ে এটা, তো আমার পছন্দ হয়েছে এটা। তো আপনার যেটা পছন্দ হয় সেটা অবশ্যই আপনার এখান থেকে নিয়ে নেবেন। তো সেটা আপনার কপি করার জন্য কি করতে হবে, তো সেটা এখান থেকে নিতে হলে তো অবশ্যই আপনাদের কপি করতে হবে। তো কপি করার জন্য এখানে আপনারা কি করবেন যে চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখার পরে যে সিলেক্ট টেস্টে যে লেখা আছে দেখেন, যে আমি দেখাচ্ছি আপনাদের সিলেক্ট টেস্ট। এই সিলেক্ট টেস্টে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন যে এখানে অপশন নিয়ে আসবে, আসার পরে এখানে আপনারা সিলেক্ট করবেন। যে দেখেন এখানে আমি যতটুকু সিলেক্ট করবো সবটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন দেখেন কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, সব সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে আমি কপি করার জন্য যে এখানে উপরে যে কপি অপশন আছে, যে কপি অপশনটা আমি কপি করে নিয়েছি। কপি এভাবে আপনারা কপি করে নেবেন। তো আবার আমি গুগল চলে যাব, যাওয়ার পরে এখানে আপনার ডেসক্রিপশনে যেটা দেওয়া আছে, তো ডেসক্রিপশনে অবশ্যই এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ভিডিও টাইটেল যেটা দেওয়া আছে, ভিডিও টাইটেল কি দিবেন, অবশ্যই টাইটেল দিতে হবে, টাইটেল ছাড়া কিন্তু ভিডিও আপলোড হবে না। তো আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিচ্ছি, 2 নম্বর যেটা আছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তো অবশ্যই এটা আমি কপি করে এখান থেকে পেস্ট করে দিব। শুধু এখানে আমি কপি করে নিয়ে যদি এর টাইটেলে যে ভিডিও এটাতে আমি কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেন আমি এখানে নিচে যাব, একটু আমি ব্যাক করতেছি। ব্যাক করার পরে এখানে নেক্সট অপশন দেখতে পাবেন যে নিচে আমি টিক মাতে দেখে দিচ্ছি আপনাদের। সরি, এখানে আমি আপলোড ইমেজে গিয়ে আমার থাম্বনেল সেট করতে হবে। অবশ্যই আপনারা এখান থেকে থাম্বনেল চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে আপনার অবশ্যই থাম্বনেল যদি ক্রিয়েট করে থাকে, থাম্বনেল দিলে ভালো, অবশ্যই ভিডিও গ্রো করে। তো এখান থেকে আপনার আপলোড ইমেজে গিয়ে থাম্বনেল দিয়ে দিবেন। তো আমি আমার থাম্বনেল বানানো নাই, তো আমি এখান থেকে চয়েস ফ্রেম থেকে একটা থাম্বনেল দিয়ে দিব চয়েস করে। তো আমি এখান থেকে চয়েস ফ্রেমে চলে যাচ্ছি, সার্চ ফ্রেমে। তো এখানে যাওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটা থাম্বনেল এখান থেকে ভিডিওর মাধ্যমে একটা থাম্বনেল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার দেন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে দেন এই যে এখানে দেখেন ক্যাপশন অপশন আছে, দেখেন এই ক্যাপশনটা অবশ্যই আপনার টিকমার থেকে উঠিয়ে নিতে হবে। উঠে নেওয়ার পরে দেন নিচে যাবেন, নিচে গিয়ে এই যে নিচে যাবেন, নেক্সট ক্লিক করার পর এখানে আবার যে দেখতে পাবেন যে সেভ অপশন আছে, এই যে দেখেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিবে। আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এরকম নিয়ে আসবে। তো নিয়ে আসার পর এখানে আপনি ভিডিওটা অবশ্যই পাবলিশ করে দিবেন। পাবলিশ করার জন্য এখানে নিচে যাবেন, এই যে দেখেন নিচে দেখতে পাবেন যে স্কিপ একটা পাবলিশ অপশন আছে, অবশ্যই এটাতে আপনার কি করবেন ভিডিওটা পাবলিশ করে দিবেন। আপনাদের ভিডিওটা ডেসক্রিপশন টাইটেল দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পরে একটু ওয়েট করবেন, পাবলিশ হতে যতটুকু সময় লাগে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে। তো আমার ভিডিওটা অবশ্যই পাবলিশ হয়ে গেছে। তো এখানে ডান অপশন দেখতে পারবেন, যে ডান অপশন, এটা অবশ্যই আপনারা ডান করে দিবেন। ভিডিও আপলোড হয়ে গেলে এখানে ডান অপশন আসবে, ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশন ক্লিক করার পরে যেখানে এখন দেখেন আপনাদের এখানে ওয়েবসাইট নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে যে হোম অপশন থাকে, যে কোনা দেখবেন হোমে আছে, অবশ্যই হোমে ক্লিক করবেন। এই যে দেখেন হোম, আমি হোমে ক্লিক করতেছি, আপনার ঠিক মানে দেখে দিচ্ছি যে হোমে কোনায় হোমে ক্লিক করবেন। দেন হোমে ক্লিক করার পরে এখানে আপনার দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার অলরেডি। দেখেন আমি ঠিক মতো দেখে দিচ্ছি, দেখেন এই যে দেখেন ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার ভিডিও আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিও 100% গ্রো করবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ পেড কোর্সের একটা টিউটোরিয়াল ছিল। তো আমি এটা আপনাদের শেয়ার করছি, আমি যতটুকু শিখতেছি ততটুকু আপনাদের শেয়ার করার চেষ্টা করব।
আর মেন কথা হচ্ছে আপনারা কি টপিক নিয়ে পরে কিবোর্ড নেক্সট কি ভিডিও চান অবশ্যই আমার কমেন্টে বলবেন। এখানে আপনার আরেকটা কথা হচ্ছে আমি কিছুদিন একটা রিলস ভিডিও আপলোড করছিলাম, কিভাবে রিলস ভিডিও কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার সম্পূর্ণ এটার মতোই ছিল। তো এটা আপনারা দেখতে পারবেন রিলস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, এটাও কিন্তু আপনার দেখে রিলস ভিডিও আপলোড করতে পারেন। তো সম্পূর্ণ এটা পেড কোর্সের একটা টিউটোরিয়াল। তো আর পরবর্তী আপনারা কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলা যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।